নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের আয়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 5 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। 1 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 2 গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী। 3 শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বভারতী। 4 1950 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসও বলা হয়। 5 গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। 2 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-1 বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? 1950 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। 2 মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য স্বাধীনতা। স্বাস্থ্য বুদ্ধি। সাম্য মৈত্রী। স্বাস্থ্য বুদ্ধি। 2-3 ফজলি আমের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা। মালদা। 2-4 একটি জৈব সার হলো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, কম্পোস্ট। কম্পোস্ট। 2-5 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর গাড়ি, টোটো গাড়ি, বাস গাড়ি। টোটো গাড়ি। 3 নম্বর ছক পূরণ করো। শহরের বৈশিষ্ট্য, সদর শহর, জেলার নাম। 3-1 মদনমোহন মন্দির। সদর শহর কোচবিহার। জেলার নাম কোচবিহার। 3-2 চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ। সদর শহর ডায়মন্ড হারবার। জেলার নাম দক্ষিণ 24 পরগনা। 3 কুলিক পাখিরালয়, এটি রায়গঞ্জ। জেলার নাম উত্তর দিনাজপুর। 3-4 আবহাওয়া অফিস, আলিপুর। জেলার নাম দক্ষিণ 24 পরগনা। 3-5 শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম জেলা। 4 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। 4-1 বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ। 4-2 আত্রেয়ী নদীর তীরে বালুরঘাট। 4-3 দ্বারকেশ্বর নদীর তীরে আরামবাগ। 4-4 তোরসা নদীর তীরে কোচবিহার। 4-5 মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। 5 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছিলেন। 5-2 চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? চাষের কাজ মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল। 5-3 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু।
5-4 গান্ধী বুড়ি কার নাম? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার নাম। 5-5 পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? পোলো দিয়ে মাছের চারপাশ ঘিরে ফেলতে হয়, তারপর হাত ঢুকিয়ে ধরতে হয়। 6 নম্বর টিকা লেখো। 6-1 গঙ্গা নদীর গতিপথ। 6-2 সবুজ বিপ্লব। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। সেখান থেকে দুভাগ হয়ে চওড়া ধারাটা বাংলাদেশের মধ্যে পদ্মা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে, আর অন্য ধারাটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী। তারপর এর নাম হুগলি নদী। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সবুজ বিপ্লব। 1966 সালে 2 বছরে 4 গুণ হয়ে যায় চালের দাম। 1 টাকা 4 আনা চাল হয়ে যায় 5 টাকা কিলো। লোক বেশি কিন্তু ফসল কম। তারপর আসে নতুন বীজ ধান, সার, পোকা মারার ওষুধ, ডিপটি বয়েল বসলো। আবার নতুন করে ধান চাষ শুরু হলো। ফসল বাড়তে লাগলো। বছরে 2-3 বার ধান চাষ হলো। মানুষের আকাল কাটলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।